রদিন জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিল উম্মতি উম্মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া। আল্লাহ বলে কবরে তোমাকে আমি ছাড়া যেহেতু কেউ বাঁচাতে পারবে না, আমি আল্লাহর তোমাকে বড় প্রয়োজন, আল্লাহর সাথে সম্পর্ক করা তোমার বড় প্রয়োজন। এজন্য আল্লাহ নবীরে দিয়া জানায় দেয়, ও নবী আপনি দুনিয়ার মানুষের জানায় দেন, মানুষের তো আমি আল্লাহকে বড় দরকার। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, মানুষের সামনে একটা পথ খোলা, ফাত্তাবিউনি, মানুষেরা যেন আপনি নবীর অনুসরণ করে। কয়টা পথ? কয়টা? আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, পথ একটাই আপনার সামনে খোলা, নবীর অনুসরণ। কার অনুসরণ? নবীর অনুসরণ কেমনে করবেন? মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার কোন উম্মত যদি নবীর চারটা অধিকার আদায় করে দেয়। কয়টা অধিকার? চারটা অধিকার। অধিকার মানে কি বুঝেন? নবী আপনার কাছে পাওনা, হক পাওনা যদি আপনি আদায় করেন, নবীর উপরে অনুগ্রহ করছেন এমনটা নয়। চারটা হক আর অধিকার নবী আপনার কাছে উম্মত হিসাবে পাওনা। এক নম্বর অধিকার সংক্ষেপে বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এক নম্বর অধিকার বলবো না, আপনাদের কষ্ট হয়? আবার অনেকে উঠা বসা করতেছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলবো, কেউ উঠলে কিন্তু আর বলতাম না। তাহলে যার পাশে যে আছে যদি উঠতে চায় ধরে রাখেন ভালো করিয়া, আবার দেখেন বেড়ায় উঠতে যায় কাপড় আবার রাখিয়া দিয়ে না, হলে তো আবার আরেক সমস্যা। খবরদার, রিকোয়েস্ট করেন। আর যার মন চায় যাইবো গা, যার যার হেদায়েতের চিন্তা তার তার কাছে, তার কবরের চিন্তা আমি করবো নাকি? ঠিক কিনা বলে? এক নম্বর অধিকার আল ঈমানু আলান নবী, নবীর উপরে ঈমান আনা। উম্মতের কাছে এটা অধিকার হিসাবে নবী আমার পাওনা। বলবেন হুজুর কেন? কয় যারে না বানাইলে দুনিয়ার আসমান জমিন কিছু বানাইতো না, এমনকি আপনারে আমারে বানাইতো না। অতএব ওই নবীর উপরে ঈমান না এলে কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? কেমনে ঈমান আনবেন? কয় নবী আল্লাহর পক্ষ থেকে নবী, এতটুকু ঈমান নয়, নবী আল্লাহর পক্ষ থেকে নবী এবং নবী শেষ নবী। নবী আল্লাহর পক্ষ থেকে রসুল, আমার রসুলই শেষ রসুল, আমার নবী শেষ নবী। যদি কেউ বলে আমি নবীকে আল্লাহর নবী হিসাবে মানি, তবে শেষ নবী হিসাবে মানি না, ওই লোকটা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? এমন লোক আছে না নাই? নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী মানে না। এদেরকে আপনারা চিনেন তো? এরা আরেকজনকে নবী হিসাবে মানে, মির্জা গোলাম আহমদ। এদেরকে এরা আমার নবীকে নবী হিসাবে মানে না এমনটা না, নবী হিসাবে মানে। তবে তারা কয় নবী শেষ নবী না, নবীর পরে আরেকজন নবী, সেটা হইল গোলাম আহমদ। এজন্য এরা কাফের না মুসলমান? কাফের। আস্তে কোনটা, জোরে কইলে সওয়াব বেশি। কাফের। যতবার কইবেন ততবার সওয়াব। কাফের না মুসলমান? ও মুসলমান, বাংলাদেশে 92 থেকে 93 ভাগ মুসলমান হওয়ার পরেও কাদিয়ানির গোষ্ঠীরা
আমার নবীর খতমে নবুয়াতের চেয়ার নিয়ে টানাটানি করে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খায়, অথচ মুসলমান নবীর উম্মত দাবি করে এখনো পর্যন্ত মুছে তেল দিয়া ঘুমায়। ওরা এত বড় বড় ইস্তেমা করে, মুসলমান নবীর উম্মতের ভিতরে ইমানে ফরমালিন লাগছে, ঠিক কিনা? আওয়াজ করে। আজকের এই ময়দান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, পণ আর প্রতিজ্ঞা করেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন থেকে আলপীর সাহেব মধুপুরীর নেতৃত্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য এই আন্দোলনে যদি এই দাবি আদায়ের জন্য আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীদেরকে বিধবা করতে হয়, যদি নবীর ইজ্জতের জন্য, নবীর ভালোবাসায় গায়ের তাজা রক্ত নয় জীবন যদি দিতে হয়, বিঘ্নের কোন কোন যুবক বৃদ্ধ রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখা। আউলিয়াদের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না, আউলিয়াদের এই জমিনে কাদিয়ানীদের ঠাই হবে না। নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, পিংনার এই মুসলমান পায় না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, সরিষা বাড়ির এই মুসলমান পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না। নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না কাদিয়ানী ওই কাফেরেরা। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এক নম্বর অধিকার, নবীর উপরে ঈমান আনবেন। ঈমান, তবে নবী আমার নবী, আবার নবী আমার শেষ নবী, এটা হলো পূর্ণ ঈমান। দুই নম্বর, ও মুহাব্বাতুহু, নবীর মুহাব্বত সবচাইতে বেশি। কতটুকু মুহাব্বত? নবী আমার তেলাওয়াতকৃত আয়াতে হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন উম্মত আমার নবীরে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মুহাব্বত না করব, ওই উম্মত কখনো খাঁটি মুমিন হতে পারবে না। অতএব মুহাব্বত আপনি নবীকে করবেন, এটা আপনার কাছ থেকে নবী আমার পাওনা। নবীর দুই নম্বর হক আর অধিকার। মুহাব্বত কতটুকু করবেন? বলে জমিনের মধ্যে আসমানের আল্লাহর পরে সবচাইতে বেশি অন্তরে মুহাব্বত থাকবে নবীর জন্য, ঠিক কিনা? সবচাইতে কম না বেশি? তবে বেশির পরিমাণ এমন না যে বেশি মুহাব্বত করতে করতে যে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। আছে না নাই? একদল আছে খুব বাড়াবাড়ি, মুহাব্বত করতে 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 আমার নবীরে গায়েবের মালিক বানায়া দেয়। আছে না নাই? মুহাব্বত করতে করতে হাজির নাজির বানায়া আমার নবীরে আল্লাহর সমকক্ষ বানায়া দেয়। আছে না নাই? আবার একদল আছে আমার নবীরে এত কম মুহাব্বত করে, কম মুহাব্বতের ফলে নবীর ভুল পর্যন্ত ধরে। আছে না নাই? এই মিয়া জোরে কন্যা, আছে না নাই? আমার নবীরে জালেম বইলা গালি দেয় মুসলমান, তাও আবার তাবলীগের বড় আমির বলে। কথা কয় না? কেউ কম মুহাব্বত করে নবীরে গালি দিল, ভুল ধরে। আবার কেউ বেশি মুহাব্বত করে আল্লাহর সমকক্ষ বানায় দেয়। না না, উম্মত আমরা হইলাম মধ্যম পন্থার উম্মত। আমাদের ভিতরে এফরাতও থাকবে না, তাফরিতও থাকবে না।
একবারে বেশি মোহাব্বত করে আল্লাহর সাথে মিলাইলেও সমস্যা, একবারে কম মোহাব্বত করে নবীর ভুল ধরলেও সমস্যা। আছে না না? চোখে কম দেখলে মানুষ কি করে বোঝে না, কি দেয়? মুরব্বী ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার এমন একটা চশমা দিয়েন যে চশমা দিয়ে আমি ছোট জিনিস বড় দেখি। ছোট জিনিস, চশমা চোখে পইরা গেছে বাজারে, ছোট চাপিলা মাছগুলো বড় দেখলে কি হইব? কথা কয় না। বুইরা কয় কি রে এতগুলো ইলিশ একসাথে কেন? কয় বাঘা মাত্র 200, এক ভাগ। কয় কস কি? প্রতিদিন হালি এক হালি ইলিশের দাম 2-3 হাজার টাকা, আজকে ইলিশের ভাগ এক ভাগ 200 টাকা ব্যাগ বল। বুড়ি কয় আমি বলে বাজার কইরা কোনোদিনই জিতি না, আজকে বুড়িরে দেখাই দিব আমি পারি। ব্যাগ কইরা জাটকা লয়ে গেছে, বুড়া দেখছে কি? কথা কয় না। বুড়াই ব্যাগ কইরা ইলিশ নিয়ে বাড়িতে কয় জাটকার ব্যাগ ধরে বুড়িরে ধরায় দেয়া, কয় বুড়ি বহুত খোটা দিছো, আমি বলে বাজার কইরা কোনো সময় জিতি না। নাও যেই ইলিশের হালি খাইছো 2-3 হাজার, আজকে ব্যাগ বইরা ইলিশ লই আইছি 2 ভাগ মাত্র 200, 400। বুড়ি তো বড় খুশি হয়ে গেছে, ব্যাগের থেকে মাছ ডাইনা দেখে এত ইলিশ নামের জাটকা। বুড়ির গলে এবার বুড়ায় পড়ছে আটকা। বুড়ির মেজাজ বড় আগুনে, বুইরা বুড়া বয়স তো হয় তার তো সিরে কথা কতি আছে না নাই? তর্ক বাজাইতে বাজাইতে এক পর্যায়ে বুড়া বুড়ি হাতাহাতি পর্যন্ত চইলা গেছে। বুড়াই দৌড়ে ডাক্তারে কয় ডাক্তার এমন একটা চশমা দিয়াছো যেই চশমায় বুড়া বুড়ি এত বছর পর্যন্ত সংসার করি, তর্ক তর্ক হইছে, কথা কথি হইছে, কিন্তু হাতাহাতি হয় নাই, কিন্তু তোর চশমায় আমার বুড়া বুড়ির মধ্যে পিটাপিটি লাগাইয়া দিছে। কয় পাল্টা চশমা, পাল্টা এবার চশমা দিবি এমন বড় জিনিসের ছোট দেখি। চশমা পরে আবার বাড়ির দিকে রওনা হয়। প্রতিদিন খাল আর সাঁকো পাড়ায় বাড়িতে যায়, আইজা তো খাল ছিল বড়, চশমা পরে আইছে বড়ডারে ছোট দেখে দেয়, খালই পায় না খুঁজিয়া। কয় কি রে প্রতিদিন বুড়া মানুষ ঠাহর পাই না, এই সাঁকো পাড়াইতে আমার কত কষ্ট হয়, আজকে দি সাঁকোটাকে কিছুই দেখি না, খাল দিয়া তো ছোট লাভ দিলেই ওপার। বুইরা এবার ছোট চশমা দিয়া লাভ দিয়া পানিতে পড়ছে। পাশে আবার পোলা বাইনে খেলাধুলা করে, তো কয় কি ব্যাপার দাদা এই শীতকালে ঠান্ডা পানিতে ডুবায় মাথার তার তোর সিল্লনি পাইছিনি সরু। দৌড়া যা ডাক্তারের কয় ও ডাক্তার কি এমন চশমা দিছো? তোমার চশমায় একবার বুড়া বুড়ির মধ্যে ঘরের মধ্যে আগুন লাগায়, আবার এবার চশমায় আমারে ঠান্ডা পানিতে সুবানি খাওয়ায়। ওরে ডাক্তার কি এমন চশমা দিছ? ডাক্তারে বুড়ারে দমক দেয়া কয় বুড়া একবার তুমি বেশি বাড়ায় নাও, একবার তুমি বেশি কমায় নাও, বেশি বাড়ানো না কমানো না, তোমার বলার দরকার ছিল এমন একটা চশমা দাও যেই চশমা দিয়ে আমি সবগুলা সুন্দরভাবে সব জিনিস দেখতে পাই, সব জিনিস ঠিকঠাক মতো দেখতে চাই। বরঞ্চ তুমি তা করো না, একবার বাড়াইছো একবার কমাইছো, এজন্য একবার বাড়ায়া তুমি ঝগড়ার মধ্যে পড়ছো, আর একবার কমায়া পানিতে সুপ খাইছো। এজন্য বেশি বাড়ায়া আল্লাহর সাথে নবীর সমকক্ষ বানাইলেও সমস্যা, আবার একবারে কমায়া নবীর ভুল ধরলেও সমস্যা। বরঞ্চ কম নয়, দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সব চাইতে অন্তরের মুহাব্বত আর ভালোবাসা উম্মতের থাকবে নবীর জন্য। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা
ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আবার নবীর নাম। নবীরে মোহাব্বত করবেন অন্তরের সবচাইতে আল্লাহর পরে বেশি না কম। বলবেন হুজুর নবীরে কেন মোহাব্বত করব? নবী কি আমাগরে মোহাব্বত করেনি? এই কথার জবাব যদি কোন পিংনার মানুষ আমারে চায়, ওই জবাব দিতে দিতে আজকে রাত্র নয় কয়েক রাত্র পার হয়ে যাবে। উম্মতের নবী আমার কি পরিমাণ ভালোবাসছে এটা শেষ হবে না। ও জামালপুর পিংনার মুসলমান গো, যদি বলেন নবী আপনার জন্য কি করেছে, আমি বলবো নবী আপনার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। নবী আপনার জন্য লোহার টুপি মাথায় ঢুকাইছে। নবী আপনার জন্য তায়েফের ময়দানে মাইর খাইছে। জামালপুরের এমন মানুষ মনে হয় কম আছে যে জানে না আমার নবী তায়েফের ময়দানে মাইর খায়া জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে। কিন্তু জামালপুরের মানুষ একবারও কি চিন্তা করছেন একটা মানুষের শরীর দিয়া কি পরিমাণ রক্ত বের হলে পায়ের জোতাটা তার পায়ের জোতা পায়ের সাথে আটকায়া যাইতে পারে? যদি বলেন এত মায়ের কেন খাইছে, নবী আপনার জন্য আমার জন্য খাইছে। নবী আমার আপনার জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। হঠাৎ করে একদিন আবু বকর নবীর দরবারে আইসা কয়, নবী আবু বকরের চেহারার দিকে তাকায় দেখেন আবু বকরের চেহারাটা ক্ষুধার কারণে ফ্যাকাশে হয়ে গেছে গো নবী। আজকে একটা সপ্তাহ পর্যন্ত আমি আবু বকর কিছু খাইতে পাই না। ও নবী আপনার দরবারে চলে আসলাম, দেন দেন কিছু মেহমানদারির ব্যবস্থা করে দেন। নবী আমার চোখের পানি ছাইরা কয়, আবু বকর কি তোমারে খাওয়াবো, মেহমানদারি করব? 1 মাস পর্যন্ত নবীর ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না। 1 সপ্তাহ হইল নবীর গলা দিয়া কোনো দানা পানি ঢুকি না রে আবু বকর। কিছুক্ষণ পরে ওমর আইসা নবীর দরবারে হাজির। ওমর আইসা কয়, ও পয়গম্বর, ওমরের মতো হাট্টা গাট্টা একটা যুবকের দিকে তাকায় দেখেন ওমর ক্ষুধার যন্ত্রণায় চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ও নবী নিজের হাত ধরে রাখতে পারতেছি না গো নবী, আপনার দরবারে চলে আসলাম, মেহমানদারির ব্যবস্থা করে দেন। নবী আমার চোখের পানি চাইরা কয়, ওমর কেমনে তোমার মেহমানদারির ব্যবস্থা করব? আবু বকর আসলো, তারে ব্যবস্থা করতে পারলাম না। আমি নবী 1 সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত। ওমর বলে, কেঁদে কেঁদে নবী গো তাকায় দেখেন ওমরের পেটের দিকে একটু তাকায় দেখেন, এত বড় একটা হাট্টা গাট্টা যুবক ক্ষুধার যন্ত্রণায় নিজের আর ধরে রাখতে পারি না। ওমর এবার পেটের কাপড় সরায় নবীরে দেখায়, নবী দেখেন ঝুইকা পড়তেছি ক্ষুধার যন্ত্রণায়, এজন্য পেটের মধ্যে আমি ওমর একটা পাথর বাঁধতে বাধ্য হয়েছি। ও নবী ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর পেটের মধ্যে পাথর বেঁধেছি গো নবী। নবী আমার চোখের পানি চাইরা ওমরের সান্ত্বনা দেয়, ওমর ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটের মধ্যে একটা পাথর বেঁধেছো। নবী এবার তার শরীর মোবারক থেকে পেটের থেকে কাপড় মোবারক সরায়া ওমরের দেখায় দেয়, এরে ওমর দেখ 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 তুমি তো ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর বেঁধেছো, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি রে ওমর, তাকায় দেখ আজকে কতদিন নবীর গলার মধ্যে কোনো দানা পানি ঢোকে না। একজন সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে কিছু খেজুরের ডালপালা দেখেছি, চলেন আবু বকর ওমরের নিয়ে হযরতে আলকামার বাড়িতে মেহমান হয়ে যান। নবী আমার আবু বকর ওমরের নিয়ে আলকামার বাড়িতে হাজির হয়ে গেছে। ঘরের মধ্যে যায় নক লাগায় দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা রহমতের নবী তোমাদের ঘরের দরজায় হাজির। হযরতে আলকামার মেয়েটা ঘরের পর্দাটা ফাঁক করে দেখ
দেখে রহমতের নবী আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আরে নবীর একটু ঘরের দরওয়াজায় যদি পাইতাম, স্বপ্ন যুগের যদি নবীর একটু মাথার কাছে পাইতাম, একবার যদি নুরানি চেহারাটা একটু দেখতে পারতাম, নবীর রওজায় যায় যদি একটু সালাম দিতে পারতাম। হযরতে আলকামার মেয়ে দৌড়ে বাবাকে ডেকে বলে, বাবা দাওয়াত করে যারে আনা যায় না, রহমতের নবী আমাদের ঘরের দরওয়াজায় হাজির। হযরতে আলকামা খুশির কারণে পায়ের জুতাগুলো পড়তে পারে নাই, দৌড়ে ঘরের দরওয়াজায় চলে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি আমার ঘরের দরজায় হাজির। আমি আলকামার কপাল মনে হয় কইলা গেছে পয়গম্বর। নবী আমার ডাক দিয়া বলে, আলকামা শুনেছি তোমার বাড়িতে কিছু খেজুরের ডালপালা দেখা গেছে। আবু বকর বড় ক্ষুধার্ত, ওমর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছে রে আলকামা, কিছু খেজুর দিয়া মেহমানদারি করায়া হযরতে আবু বকর ওমরের ক্ষুধার যন্ত্রণা নিবায়া দাও। নিজের পেটের মধ্যে দুইটা পাথর, নিজের কথা বলে না, উম্মতের জন্য নবী এত পাগল, বলে আবু বকর ওমরের ক্ষুধার যন্ত্রণা নিবায়া দাও। আলকামা নবীর কথা শোনার পর চোখের পানি চাইরা কাঁদে আর কয়, পয়গম্বর আপনারে আমার ঘরের দরওয়াজায় দেখা মনে করছি কপালটা ভালো, এখন দেখি আলকামার কপাল বড় খারাপ। রহমতের নবী আলকামার বাড়ির থেকে ক্ষুধার্ত ফিরা যাবে। ও পয়গম্বর আপনারা আসার কিছুক্ষণ পূর্বে আমি আলকামা আমার সমস্ত খেজুরগুলো বিক্রি করে দিয়েছি গো পয়গম্বর। নবী আমার বলে, আলকামা দেখো ঘরে খুইজা খাইজা দু একটা খেজুর পাও কিনা, ওই খেজুরগুলা দিয়ে আমার আবু বকর ওমরের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দাও। ওমর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে। কেমন নবী নিজের পেটে দুইটা পাথর, নিজের কথা বলে না, বারবার আবু বকর ওমর, আবু বকর ওমর আগে আমার উম্মতের বাঁচা।